سبيل الدموع سبيل مريح وهو على كل شيء قدير যিনি সব কিছুর উপর পরিপূর্ণ শক্তিমান। আসমান জমিনের মালিক কে? জোরে বলি, আসমান জমিনের মালিক কে? পাহাড় পর্বতের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? নদী নালার মালিক কে? আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দীরা, সকল কিছুর মালিক হলাম আমি আল্লাহ। তুমি ঘর বাড়ির মালিক হইয়া তুমি আমি আল্লাহকে ভুলে গেলা। আমি আল্লাহ তোমাকে সাধারণ ক্ষমতা দিলাম, এতেই তুমি আমি আল্লাহকে ভুলে গেলা। আমি আল্লাহ হলাম সকল কিছুর মালিক। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ হলাম আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। সব কিছুর মালিক আমি আল্লাহ, মালিক সব হলো আমার। আমি আল্লাহর গোলাম। দুনিয়ার মধ্যে আর কারো মুলকিয়ত চলবে না, একমাত্র মালিক আমি আল্লাহ, বাকি সব হলো আমি গোলাম। গোলামের ঘরে গোলাম। গোলামি করতে হবে কার? গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহ এই কথাই সূরায় প্রথম আয়াত আল্লাহ তাআলা এই কথাই বুঝিয়ে দিতে চাইলেন, আমি আল্লাহ সকল কিছুর মালিক। আমি আল্লাহ মালিক আর তোমরাই হলে গোলাম। একজন গোলামের মন চাই জিন্দেগি করতে পারে, বুঝেন নাই? একজন গোলাম কাকে বলা হয়? গোলাম বলা হয় যে মালিকের অধীনে সে সবকিছু, তার কোনো সম্পদ নাই, তার কোনো ক্ষমতা নাই, তার কোনো অধিকার নাই, সকল ক্ষমতা মালিকের, গোলামের কোনো কিছুই নাই। তাকে বলা হয় গোলাম। তার কোনো অধিকার নাই, সে যা কামাই করবে সব মালিকের, সে যা করবে সব মালিকের, তাকে বলা হয় গোলাম। তাহলে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হলাম মালিক, আর দুনিয়ার মধ্যে তোমরা হলা গোলাম। গোলামের ঘরে গোলাম। কিন্তু আফসোসের বিষয়, আমরা সেই গোলামিয়ত তো ভুলে যাচ্ছি। আমরা যে আল্লাহ তাআলার গোলাম এটা ভুলে যাচ্ছি। আল্লাহর ক্ষমতা সব জায়গায়। আল্লাহর ক্ষমতা শুধু সীমাবদ্ধ নাই কোথাও যে আপনি বলবেন এতটুকু না, এতটুকু এমক এলাকা পর্যন্ত না। আল্লাহ তাআলার মুলকিয়ত তো সব জায়গায়। আল্লাহ তাআলা কথাই বুঝাইলেন, আমি আল্লাহর যেমন সব কিছুর ক্ষমতা আছে, আমি আল্লাহর যেমন জমিনের মালিক, আমি আল্লাহ যেমন আকাশের মালিক, আমি আল্লাহ যেমন পাহাড় পর্বতের মালিক, আমি আল্লাহ যেমন তোমার মালিক, আমি আল্লাহ যেমন তোমার সন্তানের মালিক, আমি আল্লাহ যেমন তোমার ধন সম্পদের মালিক, সবকিছুর মালিক হলাম আমি আল্লাহ। তোমার হায়াতের মালিক আমি আল্লাহ, তোমার মওতের মালিক আমি আল্লাহ, সবকিছুর মালিক আমি আল্লাহ। তুমি কোন মালিকে, তোমার মুলকিয়ত তো কিছুই নাই। তুমি হলে গোলাম, তোমার কাজ হলো গোলামিয়ত করা। এ কথাই আল্লাহ তাআলা বুঝানোর জন্য পরের অংশে আল্লাহ বুঝিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ হলাম হায়াত এবং মওতের মালিক। আল্লাহ যে শক্তিশালী, আল্লাহ যে সকল কিছুর মালিক, আল্লাহ যে শক্তি আছে, শক্তির একটা বহিঃপ্রকাশ হলো আল্লাহ তাআলা হায়াতের মালিক, মৃত্যুরও মালিক। আল্লাহ তাআলা মৃত্যু যেমন দান করতে পারেন, মৃত্যুর ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ তাআলা জীবিত করতে পারেন, আছে কি নাই? আল্লাহ যদি দুনিয়ার মধ্যে কাউকে হেফাজত করতে চান, কাউকে রক্ষা করতে চান, দুনিয়ার কেউ তাকে ক্ষতি করতে পারবে? কথা বলেন, দুনিয়ার কেউ ক্ষতি করতে পারবে? আল্লাহ কাউকে হেফাজত করতে চান, রক্ষণাবেক্ষণ করতে চান, সংরক্ষণ করতে চান, আল্লাহ যদি চান দুনিয়ার সবাই মিলে তার পিছনে যদি বেঁধে যায়, তারপরও তার ক্ষতি করতে পারবে? এর উদাহরণ হলো দেখেন ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামকে কিভাবে হেফাজত করেছেন ঘটনা জানেন? ইউনূস আলাইহিস সালামকে
মাছে গিলে ফেলেছিল, ঘটনা আপনারা শুনেছেন না? শুনেছেন? শুধু এতটুকু না, ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলেছে এবং তাকে যে মাছ গিলে ফেলেছে ওই মাছটাকে আবার আরেক মাছ গিলে ফেলেছে। দেখেন খেয়াল করে, উনাকে একটা মাছ খেয়ে ফেলেছে, এরপরে আরেক মাছ খেয়ে ফেলেছে। এখন উনি চারটা অন্ধকার। এক নম্বর, উনি এই চারটা অন্ধকারের মধ্যে থেকেও আল্লাহ বলেন, দেখেন এই চারটা অন্ধকারের মধ্যে থেকে মানুষ কখনো জীবিত দুনিয়াতে আসা সম্ভব? বিজ্ঞান, বর্তমান বিজ্ঞান কি বলে? বর্তমান বিজ্ঞান বলে অসম্ভব। এটা কিভাবে সম্ভব? একটা মাছের পেট থেকে মানুষ ফিরে আসবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ইউনূস যখন পড়া শুরু করে দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস যখন পড়লো, আমি আল্লাহ ইউনূসকে মাছের পেট থেকে জীবিত মুক্তি দান করলাম। بذكر الإله تطيب الحياة تسر أسى